কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের মিনাবাজার এলাকার মানসিক প্রতিবন্ধী সামিনাকে টিন দিয়ে একটি ঘর করে দিয়েছে গ্রিন ভয়েস। গত 18 অক্টোবর মানসিক প্রতিবন্ধী সামিনার একটি ঘরের জন্য হাহাকার শিরোনামের সংবাদ প্রকাশ করে দৈনিক বাণিজ্য প্রতিদিন। সংবাদটি নজরে আসে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবকের। এরপর সামাজিক সংগঠন গ্রিন ভয়েসকে জানালে সরেজমিন পরিদর্শন করে সামিনার ঘরের ব্যবস্থা করে গ্রিন ভয়েস। গ্রিন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার নেতৃত্বে এবং সেন্ট্রাল টিমের সমন্বয়ে গ্রিন নিবাস প্রকল্পের আওতায় গৃহীত এই উদ্যোগ প্রমাণ করে মানবিকতা এবং সহানুভূতির মাধ্যমে পৃথিবীকে আরো সুন্দর করা সম্ভব। প্রতিবন্ধী সামিনা বলেন, থাকা জায়গা না আগত ঘরত আসলো সে ঘর ভাঙিয়ে দিছে ভেকুয়ে দাঁত আসলো ঘর ভাঙিয়ে দিছে ভেকুবেলা এলা থাকার জায়গা নাই, ঘরও নাই, একটা ঘরের ব্যবস্থা করে দেয়। গ্রিন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন ছোটন বলেন, আমরা একটি নিউজে জানতে পারি যে এই দামাল গ্রামের সামিনা বেগম তিনি ভূমি এবং ঘরহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এ খবর জানতে পেরে আমরা গ্রিন ভয়েস নাগেশ্বরী শাখার পক্ষ থেকে আমরা এখানে আসি এবং তার অবস্থান আমরা পর্যবেক্ষণ করি এবং তাকে একটি ঘর দেওয়ার আশ্বাস করে গিয়েছিলাম। সেই কথা রাখার প্রেক্ষিতে আমরা আজ তার জন্য একটা সুন্দর ঘরের ব্যবস্থা করতে পেরেছি এবং আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সুন্দর ঘরটি দৃশ্যমান। তার থাকার একটা ব্যবস্থা করতে পেরেছি, এজন্য আমরা খুবই আনন্দিত এবং ভবিষ্যতেও আমরা মানুষের পাশে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের সঙ্গে তাদের সুখে দুঃখে আমরা কাজ করব। ঘরের বিষয়ে গ্রিন ভয়েস সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মামুন বলেন, গ্রিন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার পক্ষ থেকে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের দামাল গ্রামের সামিনা বেগমকে আমরা একটি টিনের ঘর করে দিতে পেরে আমরা সত্যি অনেক আনন্দিত। আমরা বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে এনার সন্ধান পেয়েছি, আমরা জানতে পেরেছি অনেক মানবেতর ভাবে ইনি জীবনযাপন করেছিলেন। নদী ভাঙ্গনের ফলে এনার ঘরটি নদীর গর্ভে হারিয়ে যায়। আমরা এটি জানার পরে আমরা সেন্ট্রাল টিমকে অবগত করি। সেন্ট্রাল টিমের মাধ্যমে আমরা খুব দ্রুত আমাদের এই কার্যক্রমটি সম্পন্ন করেছি। আমরা এর মাধ্যমে জানাতে চাই গ্রিন ভয়েস শুধু পরিবেশ রক্ষায় নয়, মানবেতর জীবন মানুষের কল্যাণে গ্রিন ভয়েস সর্বদাই কাজ করে আসছে। কাজ উদ্বোধনে উপস্থিত ছিলেন গ্রিন ভয়েস রংপুর বিভাগের সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল, সেন্ট্রাল টিমের সদস্য রাইসুল ইসলাম নোমান, কুড়িগ্রাম জেলা সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুন নবী সরকার, মামুনুর রশিদ মামুন, সাংবাদিক আতিকুর রহমান এবং স্থানীয় প্রতিনিধি সহ অনেকে।